বর্ষ তিন প্রকার, আরবি বর্ষ, ইংরেজি বর্ষ, এরপরে বাংলা বর্ষ। এর মধ্যে আবার কম বেশি আছে অর্থবর্ষ, শিক্ষাবর্ষ, আরো অনেক আছে। এই তিন প্রকারের যে মাসের গণনা হয়, এর মধ্যে এক প্রকারের মাসের সাথে মুসলমানদের ইসলামের সম্পর্ক, সেটা হচ্ছে আরবি মাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বুনিয়াল ইসলাম আলা খামস। ইসলামের বুনিয়াদ কয়টা যেন? পাঁচটা। এই পাঁচটার মধ্যে কালিমার পরে আর চারটা। চারটার দুইটার সম্পর্কই হলো আরবি নির্ধারিত মাসের সাথে। তার মধ্যে একটা হলো রোজার সম্পর্ক আরবি মাস রমাদান মুবারকের সাথে, আর একটা হলো হজ্জে বাইতুল্লাহ, এটার সম্পর্ক জিলহজ মাসের সাথে। রমজানের রোজার গুরুত্বপূর্ণ এই ইসলামের রোপণ পালন করতে চাইলে নির্ধারিত মাস লাগে। ওই মাসের আগে রোজা হয় না। মাসটা যখন এসে গেল, সে পৃথিবীর যেখানেই থাক ইসলামের এই রোপণ পালন করার সুযোগ আছে। কিন্তু ইসলামের আরো একটা রোপণ হজ্জে বাইতুল্লাহ, এটা পালন করতে চাইলে নির্ধারিত মাস হলেই হবে, বরং জায়গাও নির্ধারিত। নির্ধারিত মাসের নির্ধারিত তারিখে নির্ধারিত জায়গাতে নির্ধারিত কিছু কাজ কমপ্লিট করলেই হজ্জে বাইতুল্লাহ হয়। হযরত উলামায়ে কেরাম যেটা বর্ণনা করেছেন কোরআন হাদিস থেকে, সেটি হলো 5 দিনে 5টা জায়গাতে 9টা কাজ করলে কমপ্লিট হয়ে যায়। বলেন তো দেখি, কয় দিন, কয় জায়গায়, কয় কাজ? 5 দিন 5টা জায়গাতে 9টা কাজ করলে কমপ্লিট হজ হয়ে যায়। এই হজ্জে বাইতুল্লাহ, এটার সম্পর্ক নির্ধারিত মাস এবং নির্ধারিত জায়গার সাথে। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন কথাগুলি। হাদিসে পাকের মধ্যে আরো কিছু ইসলামের কাজ কাম, এগুলি আরবি মাসের সাথে সম্পৃক্ত, এটা বয়ান আছে। এগুলি বলতে গেলে অনেক লম্বা টাইম হবে। এজন্য প্রতিটি মুসলমানের আরবি মাসের নাম জানা রাখা, তারিখগুলি সংরক্ষণ করা, এটা তাদের ধর্মীয় দায়িত্ব। কথা বলেন, কি দায়িত্ব? ধর্মীয় দায়িত্ব। আল্লাহ পাক